দর্শক, সিবিআই নামটি শুনে যদি আপনারা অনেকেই যদি ভয় পেয়ে থাকেন আর যদি ভেবে থাকেন এই নামটার পিছনে হয়তো অনেক বড় কিছু ব্যাপার রয়েছে, তবে আপনারা কতটা কি ঠিক নাকি কতটা কি ভুল সেটি আপনারা বুঝতে পারবেন আমার এই ভিডিওর মাধ্যমে। আর তারপরে আপনারা ডিসাইড করবেন আপনাদের ভাবনাটা কেমন কি। আমরা সবাই জানি বা দেখে আসছি কি, যখনই আমাদের দেশে বিভিন্ন রকমের ইলেকশন যখন শুরু হয় তখনই এই যে 3টি অক্ষরের যেই জিনিসটি, সেই জিনিসটি প্রচণ্ড পরিমাণে মেন স্ট্রিম মিডিয়াতে বা আমাদের যে বিভিন্ন রকমের খবরের যেই চ্যানেলগুলি রয়েছে সেই চ্যানেলের মধ্যে এই সিবিআই শব্দটি সবসময় বেশি দেখা যায়। তার কারণ কি? তার কারণ এই সমস্ত এই যে একটা এজেন্সি, যেই এজেন্সিটার মেনই কাজ মনে হয় যখন ইলেকশন আসবে তখনই এরা সবসময় কাজ করবে, আর যখন ইলেকশন শেষ তখন হয়তো এরা ব্যাঙের মতো, যে ব্যাঙ যেরকম শীতঘুম দিয়ে দেয় সেরকমভাবে এরাও শীতঘুমে চলে যায়। এই কথাগুলি কেন বলছি আপনারা প্রশ্ন করতেই পারেন। এবার কারণটা হলো, এবার দেখুন সিবিআই যে সমস্ত তদন্তগুলি করে সেই সমস্ত তদন্তগুলির মধ্যে থেকে আমাদের গোটা দেশের মধ্যে বেশ কয়েকটি ঘটনা রয়েছে, যেই ঘটনা বড় বড় যেগুলো ঘটনা সেগুলো সিবিআই এর হাতে রয়েছে। তার মধ্যে আমাদের পশ্চিমবঙ্গে কোন কোন ঘটনা রয়েছে? সবার প্রথমে ছিল সারদা নারদা, তারপরে ছিল গরু পাচার, তারপরে হলো শিক্ষার যে দুর্নীতিটি হয়েছিল, আর এখন একটি যেটা বড় রকমের যে খবরটি সেটি হলো আরজিকর ঘটনার, যে আরজিকর মেডিকেল কলেজে যে জুনিয়র ডাক্তারের যে ধর্ষণ আর খুনের যে তদন্ত ভারটা সেটি সিবিআই এর হাতে রয়েছে। আর তার সঙ্গে কিছু আগে, কয়েক বছর আগে যখন ইলেকশন ছিল তখন দিল্লির যে মুখ্যমন্ত্রী তাকেও এই মদের দুর্নীতির জন্য তাকেও জেলে জেলে বন্দী করা হয়েছিল। বিভিন্ন রকমের বলছিল যে এদেরকে এই অপরাধ, তার জন্য এদেরকে জেলের মধ্যে ঢুকিয়ে দেওয়া হলো। এবার আমার প্রশ্ন, যে যদি সিবিআই ঠিকঠাকভাবে কাজ করতে পারে, প্রমাণ যদি ঠিকঠাকভাবে করতে পারে, যে দোষী তাদেরকে যদি দোষী সাব্যস্ত করতে পারে, তাহলে তারা কেন কিছুদিন পর আবার ওইখান থেকে বের হয়ে চলে আসে? এটা কিন্তু আমাদের প্রশ্ন। যেমন কিছুদিন আগেই দেখলাম দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল তিনি জেল থেকে জামিন পেয়ে গেলেন। এবার যদি অপরাধ যদি প্রমাণিত ঠিকঠাকভাবে প্রমাণ করতে পারতো আমাদের সিবিআই, তাহলে কিন্তু তাকে বের করার কোনো প্রশ্নই উঠতো না। তারপরে এর মধ্যে আবার কি দেখলাম, আমাদের যে পশ্চিমবঙ্গের বীরভূমের বাঘ যাকে বলি আমরা, অনুব্রত যে তৃণমূলের যে বড় নেতাটি, তিনি কিন্তু জেলের থেকে জামিন পেয়ে গেছেন। সিবিআই তাকেও বিভিন্ন রকমের কেসে যে ঢুকিয়ে রেখেছিলেন গরু পাচারের বা আরও যে সমস্ত দুর্নীতির জন্য রেখেছিলেন, তাদেরকে কিন্তু রাখতে পারছেন না। এবার মনে করুন যে এই যে আবার যে আমাদের শিক্ষামন্ত্রী যে পার্থ চট্টোপাধ্যায়, তিনিও কিন্তু বের হব ভাব, তাদের যে আর্টিকেল সেগুলো দেখলে আমরা টেরি পেয়ে যাচ্ছি যে একেও হয়তো আর বেশি দিন আটকে রাখতে পারবে না সিবিআই। আরও যত রকমের কেসগুলি রয়েছে সেই সব কেসের ক্ষেত্রেই যারা অপরাধী তাদের কিন্তু পর্যাপ্ত পরিমাণে শাস্তি হচ্ছে না। তারা হয় কিছুদিন পর বা কয়েক বছর পর তারা কিন্তু বিভিন্নভাবে জামিন পেয়ে ওরা বের হয়ে যাচ্ছেই। তো সিবিআই, এবার আমার প্রশ্ন, সিবিআই তাহলে করছেটা কি? এবারে এমনভাবে যদি চলতে থাকে, এবার আরজিকরের যে ঘটনাটা হলো সেই ঘটনা যারা দোষী তাদেরকে তো চিহ্নিত করছে, কিন্তু ওদের যে শাস্তি পাইয়ে দেওয়ার যে ব্যাপারটি, সেই ব্যাপারগুলোও কিন্তু সিবিআই করতে পারছে না। তার জন্য আমাদের জনসাধারণের তরফ থেকে প্রশ্ন হচ্ছে যে সিবিআই যে সমস্ত কেসগুলি নিজের হাতে নেয় সেই সমস্ত কেসগুলির শেষ পর্যন্ত কেন সিবিআই কোনো রকমের দোষীদের শাস্তি দিতে পারে না? তাহলে কি সিবিআই কি তাদের কাজের প্রতি যে ব্যর্থতা সেটি কি প্রমাণ করে দিচ্ছে? কোন কাজটি আমার তো জানা নেই, আপনাদের যদি দর্শক জানা থাকে যে কোন কোন কাজগুলি সিবিআই তার ফুলভাবে করেছে, যে এদেরকে দোষী সাব্যস্ত হবে, দোষ প্রমাণ হওয়ার পরে ওদের শাস্তি হয়েছে, তাহলে আপনারা জানাবেন অবশ্যই। আমার কাছে কিন্তু ওরকম আপাতত কোনো ডেটা নেই যে এদেরকে সঠিকভাবে শাস্তি হয়েছে। তো আমার মতে যে সিবিআই এখন যে আরজি করে ঘটনাটি তদন্ত করছে সেটি কিছুদিন তদন্ত চলবে, যতদিন পর্যন্ত আমাদের দর্শকদের, আমাদের সাধারণ মানুষের মধ্যে আক্রোশ থাকবে ততদিন পর্যন্ত একটু খোঁজাখুঁজি করবে। তাও যখনই আক্রোশটা একটু কম হয়ে যাবে তখনই কিন্তু সিবিআইও চুপচাপ হয়ে যাবে, আর ওই তদন্ত বছরের পর বছর চলতে থাকবে। তার জন্য সিবিআইয়ের উপর যে যথেষ্ট পরিমাণে ভরসা সেটি কিন্তু আস্তে আস্তে আমাদের দেশবাসীর মন থেকে উঠে যাচ্ছে। আপনাদের কি মনে হয় যে সিবিআই যেগুলো করছে সেই সমস্ত কাজ কি ঠিকঠাকভাবে তারা কি তদন্ত করছে? যদি না করে থাকে তাহলে আপনারা জানাবেন যে না, আপনি যেটা বলছেন সেটি ঠিক, সিবিআই শেষ পর্যন্ত সম্পূর্ণ তদন্তভার করতে পারে না। আজকের ভিডিওতে এটুকুই, দেখা হচ্ছে পরবর্তী নতুন একটি আপডেটেড ভিডিও নিয়ে।